গত ভিডিওতে আমরা যেটি দেখেছিলাম যে কিভাবে প্লাগইনটি ইনস্টল দিতে হয় এবং কিছু প্লাগইনের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে এটা কিভাবে করতে হয়। তো আমরা এই জেনারেলে ওপেন কনফিগারেশন উইজার্ডে গিয়ে আমরা এই সাইটটা কনফিগার করব। যেমন কনফিগার ইয়েস্ট এসইও, যেমন প্রিভিয়াস লেটার সেটআপ। তো আমরা যাব কনফিগার ইয়েস্ট এসইও তে, আমরা নিজেদের মতো করে নেব। এখানে কিছু বলে এনভায়রনমেন্ট হুইচ এনভায়রনমেন্ট হুইচ সাইট ইজ রানিং, যে এটা একটা প্রোডাকশন বা এসথেটিক বা ডেভেলপমেন্ট ডিজাইন লোকাল ডেভেলপমেন্ট পারপাস, দ্য সাইট ইজ লাইভ আর ইউজড ফর টেস্টিং পারপাস অনলি। তো দিস ইজ এখানে দিতে হবে প্রোডাকশন, দিস ইজ এ লিভ সাইট লাইভ সাইট উইথ রিয়েল ট্রাফিক। তো এটা একটা লাইভ সাইট, যেহেতু এটা রিয়েল ট্রাফিক, তো আমরা এটা সেট আপ করে নেব। তো এবারে সাইট টাইপ আছে এখানে, যে হোয়াট দিস কাইন্ড অফ দিস সাইট। আমরা এখানে বিভিন্ন আছে, ওয়েব শপ, ব্লগ, নিউজ সাইট, স্মল বিজনেস সাইট, আদার পারপাস। তো আমরা স্মল বিজনেস সাইট যদি আমরা দেই বা ওয়েব শপও দিতে পারি, তো আমরা অ্যাফিলিয়েটের জন্য ভালো হয় যে স্মল বিজনেস সাইট বা স্মল বিজনেস সাইট দিলে আমরা স্মল বিজনেস সাইট করলে ওয়েব শপটা দিতে পারি, কারণ স্মল বিজনেস সাইট বলতে বিভিন্ন কোম্পানির বোঝাচ্ছে। তো ওয়েব শপ আমরা দিলাম এটা। তো কোম্পানি আর পার্সন, তো এটা একটি কোম্পানি নাকি পার্সনের সেটা অবশ্যই আমরা এখানে পার্সন দিয়ে, যে নাম তার রয়েছে। তো নেক্সট। তো এখানে বিভিন্ন ওই যে অ্যাড দিতে বলছে সোশ্যাল প্রোফাইলস। তো সোশ্যাল প্রোফাইলস আমার সেটি জানা নাই, যদি সোশ্যাল প্রোফাইলস থেকে থাকে, কারণ সাইটটি আমার না। মনে হয় আলাদা কোনো সোশ্যাল প্রোফাইল নেই। তো এখানে বিভিন্ন ইউআরএল আছে যেগুলো বসাতে হয়, যেমন আমার ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে বসানো আছে। তো এটা নেক্সট করে যায়, এটা বাইপাস। তো এখানে পোস্ট টাইপ ভিজিবিলিটি একটি অপশন, প্লিজ স্পেসিফাই হুইচ অফ দ্য ফলোইং পাবলিক পোস্ট টাইপস ইউ উড লাইক গুগল সি। তো পোস্ট ভিজিবল থাকবে, পেজেস ভিডিও থাকবে এবং মিডিয়াও ভিজিবল থাকবে। যেমন পোস্ট থাকে, যেমন পোস্ট একটা পেজ স্ল্যাশ দিয়ে একটা নাম যেটা থাকবে এটা তো অবশ্যই ভিজিবল থাকবে, এবং মিডিয়া বলতে ডাব্লিউপি কন্টেন্ট যেগুলো আছে সেগুলোও ভিজিবল হবে, যেমন ইমেজ বা কোনো মিডিয়া এরকম। তো মাল্টিপল অথর্স, তো এই সাইটে কি কোনো মাল্টিপল অথর্স আছে কিনা সেটা জানার জন্য এটা বলছে। তো এটা অবভিয়াসলি নো, কারণ একজনই এখানে। আর যদি মাল্টিপল থাকে তাহলে ইয়েস দিতে হবে। তো এবার সার্চ, গুগল সার্চ কনসোল, তো গেট গুগল অথরাইজেশন কোড, এখানে এন্টার অথরাইজেশন কোড। তো গুগল সার্চ কনসোলের অথরাইজেশন কোড ইউএসএর দরকার পড়ে এটা ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। তো এটা আমরা এখন সেট করব। তো এইটার জন্য আমরা একটি আলাদা আরেকটি জিমেল নিচ্ছি, ইউএসটিসি ওয়ান্স টু। তো এটা হলো সেই কোড, অথরাইজেশন কোড যেটি দিয়ে অথেন্টিকেট করতে হবে। তো দেয়ার ইজ নো প্রোফাইল ফাউন্ড। তো এখানে প্রোফাইল যদি দিতে হয়, তো আমাদের আগে যে কাজটি করতে হবে সেটি হলো গুগল সার্চ কনসোলে যেতে হবে। তো গুগল সার্চ কনসোল যদি যাওয়া হয়, সেটি হলো গুগল ওয়েবমাস্টার টুলস। তো আমরা এই ইমেলটি দিয়ে আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে আসবো, যেখানে কোনো ওয়েবসাইট অ্যাড দেওয়া নেই। তো আমরা এই ওয়েবসাইটটি এখানে অ্যাড দিব, একটি ওয়েবসাইট অ্যাড, প্রপার্টি। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব। তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ্যাড করব, তো এখানে আমরা এই ওয়েবসাইটটি অ
তো এখানে একটি ভেরিফাইড অপশন আছে, কারণ গুগল ভেরিফাই করতে হবে যে এই সাইটটি আমার কিনা। তো আমরা অল্টারনেটিভ মেথডে যে এইচটিএমএল যে ট্যাগ আছে সেখান থেকে এই যে গুগল সাইট ভেরিফিকেশনের কন্টেন্ট যেটা আছে শুধু এই কোডটুকু এখন আমরা কপি করছি। তো এই কোডটুকু হেডে বসাতে হয়, যে যেমন এক্সাম্পলে যেটা রয়েছে। তো আমরা এটাকে ইএসটিসিওর যে টুলস রয়েছে সেটার মাধ্যমে আমরা ভেরিফাই করব। তো আমরা এসইওতে ড্যাশবোর্ডে যাব এখান থেকে, আর এই ট্যাবটি আমাদের এখানে রয়েছে। তো আমরা ওয়েবমাস্টার টুলসে গিয়ে এটা পেস্ট দিয়ে এটাকে সেভ দিলাম। এটা তো বিং, সরি। আমরা গুগল সার্চে দিয়েছি এটা, তো এটা গুগলে সেভড হয়েছে। তো আমরা এখানে যে এখন যদি ভেরিফাই ক্লিক করি তো আমাদের এই সাইটটি ভেরিফাইড বলবে। হ্যাঁ, এই সাইটটি ভেরিফাইড, কন্টিনিউ। তো এখানে 20টা ক্লিকস আছে, আমরা সার্চ অ্যানালাইসিস এন্ড টোটাল ক্লিকস। তো এবার আমরা যেটি আছে যে দেয়ার ইজ নো প্রোফাইল ফাউন্ড, তো আমরা এটাকে আবার রিঅথেন্টিকেট করতে যাচ্ছি গুগল দিয়ে। যেমন এখানে আমরা একটি কোড পেয়েছিলাম, তো এই কোডটা দিয়ে আরেকবার দেখি। নতুন করে মনে হয় কোড নিতে হবে। আমরা যে জিমেল দিয়ে ভেরিফাই করছি সেই জিমেলটা আবার ইউজ করব। একটি অথরাইজেশন কোড এখন অথেন্টিকেট করছি। এখানে প্রোফাইল দিয়ে আমরা যে ভাইব্রেশন মেশিন বেনিফিটস দিয়ে আমরা নেক্সটে যাব। প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে। তো ভাইব্রেশন মেশিন বেনিফিটস এই যে টাইটেল, তো আমরা এখানে টাইটেলের সেপারেটর কি করব, যেমন প্রত্যেকটা দেখা যাচ্ছে কন্ট্যাক্ট আর তারপর সেপারেটর তারপর সেই টাইটেলটা, তো আমরা এই সেপারেটরটা ইউজ করছি। তো এখানে যে ইমেল রয়েছে স্টাফ নিউজ লেটারের জন্য, এটা সাইন আমাদের দরকার নাই। নেক্সট র্যাঙ্ক অফ কমপ্লিশন উইথ ইএসটিসি, এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে। তো এটা আমাদের হয়ে গেছে সাকসেস, আমাদের ইএসটিসিওটা কনফিগারেশন করা হয়েছে। তো এখন আমাদের সার্চ কনসোল বা যেটা, আমরা যদি এখন সার্চ কনসোলে যাই, তো এখানে রয়েছে এখানে অথেন্টিকেশনের জন্য অথর অ্যাডমিন এবং 3টা লিংক আছে, যেটি এখানে বলছে নট ফাউন্ড। এই 3টা লিংক মনে হয় ডিলিট করা হয়েছে এইচটিএমএল এর সোর্স এইচটিএমএল। তো এখানে যদি এই যে সার্চ কনসোল ইউএসটিসি, এটার আমরা এখানে যে ইনফরমেশন আছে কিছুটা ইনফরমেশন যেটা এখানে আমাদের দেখতে পারবো, নট ফাউন্ড বা বিভিন্ন এরর গুলো আমরা এখানে দেখতে পারবো। সার্চ কনসোলে যখন আমরা ওই অথেন্টিকেট করলাম, তো এখানে সেটিং এ গিয়ে যদি আমরা চেঞ্জ করা হয় তাহলে আমরা রিঅথেন্টিকেট করতে পারি এখান থেকে, তো আমরা রিঅথেন্টিকেট করব না। তো আমাদের ড্যাশবোর্ডে এখানের কনফিগারেশনটা হয়ে গিয়েছে। তো এখানে ক্রিয়েট ইউএসবি পেইবার ডিফল্ট রয়েছে কিছু, তো আমাদের এখানের কাজটা হয়ে গিয়েছে। তো আমাদের গুগল যে সার্চ কনসোল সেখানে আমরা এই সাইটটি সফলভাবে ভেরিফাই করেছি। তো এবার বিং এবং ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুল দুটি ভেরিফাই করতে হবে, যেটি আমরা এই পরের ভিডিওতে দেখতে পারবো।